দাক্ষিণাত্যে ঘটা করে গণপ্রজাতন্ত্র দিবস উদযাপন করল বরাক ত্রিপুরায় বসবাসকারীদের সংস্থা বরাক যুব সংগঠন আসাম ট্রাস্ট। প্রজাতন্ত্র দিবসের পবিত্র দিনে সংস্থার সাধারণ সভায় অসহায় দুর্গতদের সহায়তাকারী সংস্থার কর্মপন্থার অগ্রগতির লক্ষ্যে গুচ্ছ প্রস্তাবাদি গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও বরাক যুব সংগঠন আসাম ট্রাস্টের মাধ্যমে দাক্ষিণাত্যে বসবাসকারী আসাম ত্রিপুরার সমস্যাগ্রস্ত শ্রমিক শ্রেণীর পাশে দাঁড়াতে বরাক উপত্যকার সর্বস্তরের জনতার সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছে বরাক যুব সংগঠন। প্রসঙ্গত, আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে বরাক যুব সংগঠন আসাম ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে নির্দিষ্ট সময়ে সংস্থার এক ঝাঁক কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সাধারণ সম্পাদক সাদউল্লাহ বড়ভূঁইয়া। বরাক উপত্যকা সহ ত্রিপুরা থেকে দক্ষিণ ভারতে কর্মসংস্থানের জন্য পাড়ি দেওয়া যুবকদের সংগঠন বরাক যুব সংগঠন আসাম ট্রাস্ট বিভিন্ন কার্যসূচির মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে। এ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনের দায়িত্বশীলরা। উল্লেখ্য, বরাক যুব সংগঠন আসাম ট্রাস্ট এমন একটি সামাজিক সংগঠন যারা দক্ষিণ ভারতে কর্মরত বরাক ত্রিপুরার যুবক যুবতীদের বিভিন্ন সমস্যা নিয়ে সব সময় সরব হয়ে থাকে। শুধু তাই নয়, আসাম ত্রিপুরার কোন যুবক যুবতী সমস্যায় পড়লে পাশে দাঁড়িয়ে আর্থিক সহ সব ধরনের সহায়তা করেন। অর্থাভাবে অসুস্থতা নিয়ে কেউ সমস্যায় পড়লে তাদেরকে উদ্ধার করে চিকিৎসাধীন করে সম্পূর্ণ ব্যয়ভার বহন করা হয়। বিশেষ করে বরাক এবং ত্রিপুরা থেকে যাওয়া দাক্ষিণাত্যে কর্ণাটকে কর্মরত যুবক যুবতীরা কোনো অঘটনের মুখে পড়লে বা আকস্মিক মৃত্যু ঘটলে আর্থিক অসচ্ছলতার কারণে যখন বাড়িতে মৃতদেহ পৌঁছাতে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তখন এই সংস্থা ত্রাতার ভূমিকা পালন করে থাকে। ২০১৯ সাল থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত কয়েক শতাধিক সমস্যাগ্রস্ত অসহায় মানুষ বরাক যুব সংগঠন আসাম ট্রাস্টের মাধ্যমে উপকৃত হয়েছেন। সংস্থাটির আর্থিক কোনো তহবিল নেই, শুধু চাঁদা সংগ্রহ এবং দানশীল মানুষদের আর্থিক সহায়তায় জনসেবামূলক কাজে ব্রতী রয়েছে তারা। দাক্ষিণাত্যে কর্মরত বরাক এবং ত্রিপুরার যুবক যুবতীদের কল্যাণে সংস্থাটি টিকিয়ে রাখতে দেশবাসীর সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা কামনা করেছেন সংস্থার সম্পাদক সাদউল্লাহ বড়ভূঁইয়া। আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা ২৬শে জানুয়ারি রিপাবলিক ডে হিসাবে আমরা আজকে ফ্ল্যাগ হোয়েস্টিং করে আমাদের বরাক যুব সংগঠনের মেম্বার নিয়ে এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হইয়া আমরা যে মিটিংগুলো আসলো এই মিটিংগুলো কমপ্লিট করিয়া আমরা কিছু কমিটির ভিতরে যে মাতকথাগুলো আসলো এই মাতকথাগুলো কমপ্লিট করিয়া আমরা এখন বর্তমানে একটা ভিডিও বানানির উদ্দেশ্যটা হইল কি যে আমরা বরাক যুব সংগঠনের যে কোনো হেল্পিং ভিডিও দেখার পরে যত ভাই বন্ধু হলে আমরা সাহায্য এবং সহযোগিতা করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন বা কেউ ডোনেশন দিয়ে আমরা সাহায্য করে প্রত্যেকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আজকে রিপাবলিক ডে হিসাবে আমরা আপনারা প্রত্যেকে আমরা দিল থেকে অশেষ ধন্যবাদ জানাইয়া। কারণ আপনারা এই ১ টাকা ১০ টাকা ২০ টাকা সাহায্যের কারণে আজকে আমরা অতটুকু পর্যন্ত আগ্রহিয়া দিতে পারছি, আমরা শত শত মানুষের সাহায্য সহযোগিতা করিয়া দিতে পারছি। আর বিশেষ করিয়া যেন আমরা সোশ্যাল মিডিয়া যারা বাইয়ে নতুন বা আমরা নিউজ চ্যানেলের যারা বাইয়ে নতুন এরা যদি আমরা আরও একটু সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও আরও অনেক কিছু গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা আমরা করতে পারব। বিগত কয়েকদিন আগে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আমরা বরাক ভ্যালি সফরাও আমরা এক টিম গেছিলাম। সেখানে যাওয়ার পরে বিভিন্ন রাজনীতিবিদ বা উদ্যোগবিদ যারা আছেন এনার লগে অনেক সময় আলাপ আলোচনা হয়েছে, আমরা ব্যাপারে আলাপ আলোচনা করা হয়েছে। তারা বলছেন আপনার লগে সহযোগিতা করবা, আর আমরাও আশা করি আর যেন তারা আপনার লগে সহযোগিতা যদি করেন তাহলে তারা সহযোগিতা নিয়ে এবং প্রত্যেক দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা অনেক গরিব অসহায় মানুষের সাহায্য এবং সহযোগিতা করতাম পারব। আর বিশেষ করিয়া আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এইটাই আপনারা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে যাতে আমরা সোশ্যাল মিডিয়ার দিকে আপনারা একটু সাপোর্ট করেন, যাতে সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা আগ বাড়িতে পারি তাহলে আমরা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পর্যন্ত আমরা মেসেজ পৌঁছাইতে পারবো আর ঘরে ঘরে সাহায্য এবং সহযোগিতা করতে পারবো। আমি এটাও হইয়া আর যে যেখান থেকে দেখবা ভিডিওগুলা শেয়ার করবা, শেয়ার করিয়া আমরা লোকের সাথে থাকবা, ফলো করিয়া আমরা সাথ দিবা। এটাও হয়ে গেল, শেষ করলাম।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।